চৈত্র মাসের কৃষ্ণ দশমী তিথি 1883 সালের 2 মে বুধবার কাশীশ্বর মিত্রের বাড়িতে ছিল নন্দনবাগান ব্রাহ্ম সমাজের বার্ষিক উৎসব। সেখানে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি উপস্থিত ছিলেন। অনেক জ্ঞানীগুণীর সঙ্গে সেখানে আমন্ত্রিত ছিল যুবক রবীন্দ্রনাথ ঠাকুর এবং যুগপুরুষ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। রবি ঠাকুরের বয়স তখন 22 বছর আর শ্রীরামকৃষ্ণ ঠাকুরের বয়স 47। শোনা যায় শ্রীরামকৃষ্ণ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম একমাত্র সাক্ষাৎ ঘটেছিল সেই দিন। যদিও ব্রহ্ম উৎসবে তাদের সরাসরি দীর্ঘ কথোপকথন হয়নি। শ্রীরামকৃষ্ণদেব রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনে মুগ্ধ হয়েছিলেন। কিন্তু একটি প্রশ্ন আমাকে খুব ভাবিয়ে তোলে। শ্রীরামকৃষ্ণ ব্রহ্মধর্ম মানতেন না, তবুও কেন তিনি আমন্ত্রিত ছিলেন এবং কেনই বা তিনি ব্রহ্ম সমাজে যেতেন? 1883 সাল 2 মে বুধবার কলকাতার নন্দনবাগানের কাশীশ্বর মিত্রের বাড়িতে ঠিক কি হয়েছিল আসুন বিশদে জানা যাক। শোনা যায় প্রার্থনা সভার শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুর পিয়ানো বাজিয়ে গান শোনালেন ঠাকুর সহ সমস্ত মানুষকে। তার গান শুনে শ্রীরামকৃষ্ণ গভীর ভাবনাবেশে ডুবে যান, যেমন তিনি নরেনের গান শুনে হারিয়ে যেতেন। গান শেষে শ্রীরামকৃষ্ণ সবার সঙ্গে লুচি ডাল মিষ্টি খেয়ে দক্ষিণেশ্বরে ফিরে যান। এই ঘটনার খবর তখনকার বিখ্যাত ইংরেজি পত্রিকা দ্য স্টেটম্যান পত্রিকায় প্রকাশিত হয়। শ্রীরামকৃষ্ণ কথামৃত এ লেখা আছে, সেদিন ব্রাহ্ম সমাজের উপাসনালয়ে পিয়ানো ও হারমোনিয়ামের সঙ্গে ব্রহ্মসঙ্গীত হচ্ছিল। সেই সঙ্গীত শুনে শ্রীরামকৃষ্ণ আনন্দের সীমা ছিল না। রাত হয়ে গেলে তিনি দক্ষিণেশ্বরে ফেরার প্রস্তুতি নেন। এমনকি মজার বিষয়, গাড়ির ভাড়া কে দেবে তা নিয়ে ভক্তদের সঙ্গে হাসি ঠাট্টাও চলছিল। ব্রহ্ম সমাজ কি বা ব্রহ্ম ধর্ম কি? ব্রহ্ম ধর্ম হলো এক ধরনের ধর্মীয় ভাবধারা যা 19 শতকে রাজা রামমোহন রায় শুরু করেন। পরে দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশবচন্দ্র সেন এটিকে এগিয়ে নিয়ে যান। ব্রহ্মদের প্রধান বিশ্বাস ছিল এক ঈশ্বর, মূর্তি পূজার বিরোধিতা, কুসংস্কার ও আচার বিচারের বিরোধিতা। রবীন্দ্রনাথ ঠাকুর মনে প্রাণে ব্রহ্মধর্মীয় ছিলেন, তিনি মূর্তি পূজা করতেন না। এদিকে শ্রীরামকৃষ্ণ ব্রহ্ম সমাজের বিরোধিতাও ছিলেন না, তিনি ছিলেন সর্বধর্ম সমন্বয়ের সাধক। শোনা যায় তিনি ইসলাম ও খ্রিস্টান ধর্মের পথ অনুসরণ করেছিলেন কিছুদিনের জন্য। তিনি বলেছেন, সব পথই ঈশ্বরের দিকেই যায় আর সব পথই সত্য। শ্রীরামকৃষ্ণ শুধু সাধারণ মানুষের সঙ্গে নয়, তৎকালীন অনেক বিখ্যাত ব্যক্তির সঙ্গেও যোগাযোগ রাখতেন এবং তিনি ব্রাহ্ম সমাজেও যেতেন। যদিও একবার তাকে নিয়ে কিছু গোলমাল হয়েছিল, তবুও অনেক ব্রহ্ম নেতার সঙ্গে তার সম্পর্ক ভালোই ছিল। রবীন্দ্রনাথ ছিলেন ব্রাহ্ম আর শ্রীরামকৃষ্ণ ছিলেন সর্বসমন্বয় সাধক। মতের ভিন্নতা থাকলেও আধ্যাত্মিক মহিমার ক্ষেত্রে রবীন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণকে গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়েছিলেন। দুই মহাপুরুষ, দুই ভিন্ন পথ, কিন্তু লক্ষ্য একটাই, আধ্যাত্মিক সত্যের সন্ধান।